আফগানিস্তানের বাদশা ছিল মাহমুদ গাজনবী। মারহাবা বলেন। আফগানিস্তানের বাদশার নাম কি? সবাই বলো নাম কি? মাহমুদ গাজনবী। এত বড় বুজুর্গ, এত বড় প্রেসিডেন্ট, 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তখন 8টা রাষ্ট্র মিলে ছিল একটা রাষ্ট্র। মারহাবা বলেন। মাহমুদ গাজনবী আফগানিস্তান বসে ভারত, ইরাক, ইরান শাসন করত, আফগানিস্তান শাসন করত। বিচারে কার্যকাল শেষ করে বাসার দিকে রওনা দিছে। ঠিক এই টাইমের 12টার সময় হঠাৎ করে দেখে সরকারি বাতির নিচে, হ্যাজাক লাইটের নিচে, তখন তো আর কারেন্ট ছিল না, রাস্তার মনে মনে হ্যাজাক লাইট লাগাই দিত সরকার। হ্যাজাক লাইটের নিচে বসে মাত্র 11 বছর থেকে 10 বছরে একটা পোলা দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ আসতে বলে গো বইয়া মরবি। একটা তালবে ইলমের দাম আছে না নাই? একটা কোরআনের হাফেজের দাম আছে, আমি গিয়েছিলাম যেহেতু সেই দাম নাই। তো মাহমুদ গাজনবী পিছনে যায় বলতেছে, এই বাবা তোর নাম কি? ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। হাতটা ধাক্কা দিয়ে সরে গায়ে বেড়া সব, আমার কোরআন শরীফ মুখস্থ হয়ে নেই। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আহেন মুনাজাত করে আল্লাহ মুনাজাত করবো না? এটা আওয়াজ দিলে কি হয়? রেডি রেডি? আল্লাহ যারা আওয়াজ দেবে তাদের সন্তানদের কোরআনের হাফেজ বানাবা। আল্লাহ এদেরকে হাফেজের বাপ না বানিয়ে কবরে ঢাক দিবেন। আপনি কি জানেন একটা কোরআনের হাফেজ 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিয়ে তারপরে হাফেজ হয়? মানে একটা আয়াত মুখস্থ করতে যে অন্তত 500 বার তেলাওয়াত করা লাগে এক বইটাকে বইয়া। সকাল বিলাল মিলাইয়া আমুকটা দিয়া প্রতিদিন 500 বার একটা আয়াত তেলাওয়াত করে। দেখবে একটা আয়াত মুখস্থ করতে যাই পরে আলিফ লাম মিম, আলিফ লাম মিম দালিকা কিতাবুল, আলিফ লাম মিম দালিকা কিতাবুল, আলিফ লাম মিম কালিকা কিতাবুল, আলিফ লাম মিম দালিকা কিতাবুল। এক সাফা কোরআন শরীফ অন্তত 500 বার তেলাওয়াত করে। এইভাবে ওর 3টা বছর বৈশা হেফজ পাস করতে 3 লক্ষ বার কোরআন খতম দিয়া তারপরে হাফেজ হয়। 3 লক্ষ বার কোরআনের হাফেজ, কোরআন খতম দিয়ে যে হাফেজ হয়, ওর একটা পশমের সমান আমরা হব? টাকা ওইদিকে। তো যখন আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী বলতেছে, বাবা তোর নাম কি? কাই বেটা সব, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। ও তো আর জানে না যে এটা আফগানিস্তানের বাদশা। একটু পরে আবার কয়, বাবা তুই আমার চিনোস না? ধর বেটা তোর আমার চিনা লাগবে না, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। বুকের মধ্যে টান দিয়ে নিয়ে গে বাবা, কপালে একটা সময় দিয়ে গে বাবা, আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট। এইবার কাঁদবা। আব্দুল্লাহ এইভাবে তাকায়, আপনি আফগানিস্তানের প্রেসিডেন্ট? আমার ভুল হয়ে গেছে, আমি সরকারি বাতির নিচে পড়ছি বিদায় আপনি আমার ধরে বইছেন। না বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তো রাত বাজে এখন 12টা, সবাই ঘুমায়। গজনব শহরের সবাই ঘুমায়। আফগানিস্তানের রাজধানী গজনব, কাবুল, এই গজনবের সবাই ঘুমায়। তোর বাড়ি কই বাপ? আমার বাড়ি রহমতপুর, পরামপুর থানায়। এই যে তুরাপুরা পাহাড়ের সাথে আমাদের একটা মাদ্রাসা আছে মদিনাতুল উলুম, এই মাদ্রাসার ছাত্র আমি। তা আমাদের মাদ্রাসায় হেরিকেন চলে 10টা পর্যন্ত। হেরিকেনে পড়তেছি তো, তা আমার বন্ধুরা আমার হেরিকেনে তেল কিনে দিতে পারি না, এই বিদায় আমারে বাইর করে দিছে। আফগানিস্তানের বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোর হেরিকেন নাই? না। কেন? তোর আব্বা কিনে দেয় নাই? আমার আব্বা নাই। হেরিকেনে আমি পড়ছি, আমি জানি। তোমরা আজকে আমার কথায় কান্দো, হাসো, নানাই থাকবে ধরে দাও, তুমি আমার লাইফ স্টাইল জানো। আমি যখন কিরাতখানা পড়তাম কোটালীপাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী 1 নম্বর আসন কোটালীপাড়া। কোটালীপাড়ার লোক অনেক আছো। এই কোটালীপাড়া যখন পড়তাম আমরা 8 জনে এক হেরিকেনে পড়তাম। 8 দিনের মাথায় এক হেরিকেন করে কেরাসিন তেল কিনে দেওয়া বাস্তব। আমি 8 দিনের মাথায় কেরাসিন তেল কিনে দিতে পারি নাই। আমি ইলিয়াস রহমান জাহাদি খোদার কসম করে বলছি। অনেকে আলেন গুড়া কিরমিতে কামড়ে একজন আরেকজনের খোঁচাইতেছে, কয় কি কয়?
হেরিকেন বাপের জন্মের চোখেও দেখো নাই। আমরা হেরিকেনে পড়ছি, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি কিরাতখানা পড়ছি হেরিকেনে বেটা, না হাবিবির পর্যন্ত হেরিকেনে পড়ছি আমি। এরপরে গওহরডাঙ্গা গেছি মিজানের বছর, আমার গওহরডাঙ্গা কারেন্ট আসছে আমার মিজানের বছর। গওহরডাঙ্গা কখনো কারেন্ট ছিল না বেটা। ইলিয়াস রহমান জিহাদের চোখ দিয়ে দেখা। এই মুসলমানের খোলা টাকা এইদিকে, তাও পুরা কুটুঙ্গি পাড়ার মধ্যে শেখ হাসিনার বাপের বাড়ি ছিল কারেন্ট, আর গওহরডাঙ্গা মাদ্রাসায় ছিল কারেন্ট। তাও 2 তার দিয়ে কারেন্ট ছিল গওহরডাঙ্গা মাদ্রাসায়। 1999 সালে দাওরা পড়ছি বেড়া, তুই ভাবিস না আমি 2 দিনে গালে হইছি। 27 বছর চলতেছে আমার বক্তৃতার জীবন, আল্লাহু আকবার বলতে পারলা না? এই জীবনটা অনেক কষ্টের। 90 দশকের কথা বলছি, কোটালীপাড়া তখন রাস্তাই ছিল না, কারেন্ট দেয় করতে বেড়া। হেরিকেনে পড়ছি আমি, হেরিকেনের তেল কিনে দিতে পারি না, আমার বাইর করে দিছে 8 জনের থেকে। আমি আরেকজনের হেরিকেন যেটা পড়তাম এটা করতাম, হুজুর কয়বারে বাইর করে দিছিস কে? তো হুজুর তেল কিনে দিতে পারে না, হুজুর কয়বার পয়সা আমি দিই। আমার এই উস্তাদ এখনো পাইছে আছে, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমার হুজুরের বাড়ি সিঙ্গিপাড়া, গেবাডাঙ্গা সিঙ্গিপাড়া বেড়া। হুজুর কয়েকদিন আগে উমরায় গেছে, আমার বাসায় আসছে, আমি হুজুরকে উমরা যাওয়ার জন্য হাদিয়া দিছি, বহুত টাকা হাদিয়া দিছে। আমার জীবনের কিরাতখানার উস্তাদ, জিজ্ঞেস করিস হুজুর আমার তেলের পয়সা দিয়ে দিছে, আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, কোটিপতির ঘরে না। আমার পোলাপন বলবে কোটিপতি, কোটিপতির ঘরে জন্ম নিয়েছে, আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। টাকা এইদিকে আব্দুল্লাহ বলতেছে আমার আব্বা নাই তো, আমার হেরিকেন কিনে দেওয়ার মতো কেউ নাই, আমি যাদের সাথে পড়তাম তারা আমার বাইর করে দিছে, তেল কিনে দিতে পারি নাই বিদায়। আমার মা পরের বাসায় কাম করে তো, মা বেতন পায় না, এই লেগে আমার পয়সা দিতে পারে না। কলিজার ভাইরা, তোমার ছেলের 15,000 টাকা দিয়ে বোর্ডিং এ খাওয়াইয়া পড়াও, তারপর বান্ধবটা পড়ে না, মাঝে মাঝে মাদ্রাসায় বাইন্দে ধুয়ে দাও। কথা কও না কেন? তুমি কি বুঝবা, তোমার পোলা কি বুঝবে? কষ্ট কারে কয়? ইলিয়াস রহমান জিহাদের কাছে জিজ্ঞেস করো, কষ্ট কারে কয়? মুসলমানের পোলা একবেলা খাবার ছিল না, সারি খাবার দিত সকালে আর দুপুরে, রাত্রে দিত না। জিগা ওই হুজুরের কাছে 2 বেলা খাবার ছিল আমার, 3 বেলা ছিল না বোর্ডিং এ। দুপুরে দিত, দুপুরে অল্প করে খাইতাম, আধা বাটি আর আধা বাটি রাত্রে খাইতাম, সেই ইলিয়াস রহমান জিহাদি। এই হুজুরের জীবনও তাই, 2 বেলা খাবার খাইয়ে মুক্তি হয়েছে। এখন তো মাদ্রাসায় 3 বেলা খাবার দেয়, বউ আর 3 বেলা খাইয়াও মোবাইল চালায়। কথা কম না কেন? গোড়ার টিমের আলেম আবার এই যে যেগুলো বড় বড় সুপারস্টার বক্তা বাইরে হইতেছে, মনে রাখবো অধিকাংশ কষ্ট করে লেখাপড়া করে আজকে বক্তা বাইরে হইতেছে। আর ডিজিটাল যেগুলো যেগুলো বাইরে হইতেছে ওটা তেরে টাকা। এইবার আমার দিকে তাকাও, মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে তোর হেরিকেন নাই? না, চল মাদ্রাসায়। প্রিন্সিপাল আমিনুর সাহেব, জি হুজুর। আপনার ছাত্র আব্দুল্লাহ কোথায় ছিল? স্যার আমি জানি না স্যার, আমি তো 10টার পরে সবাই ঘুমাইতে দিছি, হেরিকেন বন্ধ, কোথায় গেছে আমি জানি না। এই ছেলেটা সরকারি ভাত্তি নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে। এই আফগানিস্তানের মতো পাহাড়ি অঞ্চলে পুরা শরীরটা বরফ হয়ে গেছে। কোরআন শরীফ মনে হয় আর হাতের মধ্যে লেগে গেছে বরফে। আরে যখন আমি পিঠে হাত দিছি, আমার বারবার বলে এবারে সর, আমার কোরআন শরীফ মুখস্থ হয়ে যাবে। এই আব্দুল্লাহ বাপ আছে জিনাজা, আর মা স্যার আর মা খরচ দিতে পারে না। আপনার মাদ্রাসায় কতগুলো হেরিকেন লাগবে? স্যার এতগুলা, আগামীকালটা চলে আসবে। আহারে দুনিয়ার সব রাজা বাচ্চারা